बड़ा बी स्मार्ट দেখ আমরা ফার্স্টে এলমোর ডিলে থেকে শুরু করে দিই, ছোট্ট করে একটু দেখে দেখে সামনের দিকে আগে। এটা তো ফারান দেখ করছে এলমোর না ডিলে, হ্যাঁ এটা ফারানেরই নোট, ঠিক আছে? 54 পেজ দেখ আরে পুরো সাইকেল স্যারের জিনিস বেটা। ও আচ্ছা আচ্ছা সাজানো আছে। তো কলিজা কপাল এই যে ওকে 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 রে ম্যান ওকে আরে ওকে 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 যাই হোক, এখানে আয় দেখ, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটু এলমোর ডিলাটা হালকা করে দেখে নিই। তো দেখ এখানে আমরা ফার্স্টে সবচেয়ে খারাপ পার্টটা বের করব, ঠিক আছে? ওর্স পার্ট। ওর্স পার্ট কি দেখ, এ বি সি এমনি করে যাচ্ছে না, তো আমরা কি বলবো যে এক্স পার্ট হচ্ছে তোর, যেহেতু উপরের গুলোতে কি থাকে 2r পিমস, তো 2r 6r, তো সাইজ কি 6, রাইট? তো রেজিস্ট্যান্স কি হবে 2r/6 মানে r/3, শেষ। পরটাতে এখানে কি হবে এ ডি ই, সিমিলারলি কি হবে r মানে 3r, সাইজ হলো তো 3 আর রেজিস্ট্যান্স কি হবে r/3, বুঝছি? হ্যাঁ, রেজিস্ট্যান্স হচ্ছে তোর r ডিভাইডেড বাই ওই সাইজ, ঠিক আছে? তারপরে 2r ডিভাইডেড বাই সাইজ। আচ্ছা এখন আসে ঠিক আছে, ক্যাপাসিট্যান্স হচ্ছে এটা সাইজ কত ছিল, এটা সাইজ ছিল 6, তাহলে এখানে 6c, এখানে 6c, এখানে 6c, এখানেও 6c, এখানেও 6c, হ্যাঁ। আর এখানে ক্যাপাসিট্যান্স গুলো কি ছিল, এখানে ক্যাপাসিটি ছিল 3, তাহলে 3c, 6c প্লাস 3c 9c, প্রত্যেকটাতে 9c লিখে দিছি ক্যাপাসিট্যান্স, ডান। একটাতে লিখে দিছি আর কি, দুইটাতে রাখিনি। পরেরটাতে এখানে দেখ এটার এটা কমন, তো কমন পাতে হচ্ছে কি একটা ক্যাপাসিট্যান্স, সেটা হচ্ছে 6c হবে, ঠিক আছে? কমন পাতে একটা 6c। দেন পরেরটাতে এটা আর এটা কমন, তো এটার জন্য 6c, ঠিক আছে? পরে দেখ এখানে তো আর কিছু না, এখন দেখ এইটা একটা, এটা একটা, এখানে এসে একটা নোড ক্রিয়েট করছে না, হ্যাঁ? তার করবো তো 6 যোগ 6 যোগ 6 318, নিচের থেকে আয় 3 যোগ 3 যোগ 3 9, 18 যোগ 9 মানে কি 3 9 27, তাহলে 27 মিলল। পরেরটাতে দেখ এখানে তো সব ঠিক আছে, এখানে আবার একটু ইয়ে হয়েছে, এই যে এটার এটা কমন, তো মাঝখানে কি হবে 3c, আর এখানে যেহেতু একটা নোড হয়েছে, তাহলে দেখ এখানে হবে হচ্ছে 6c, সরি 3c 3c 3c, আর এখানে 3c, তাহলে কত 3 4 12c, হ্যাঁ। তো এইভাবে বুঝছি আমরা সাইজ এন্ড ক্যাপাসিট্যান্স, ডান। আগে তাহলে হচ্ছে কি আমরা শুরু করি। আচ্ছা আচ্ছা, একটা ডাউট, ওখানে একটা কোশ্চেন ছিল ওই 3:1 এর, বুঝছস? তাহলে এখানে দেখ আমি 2r ধরে নিছিলাম, 2r ধরে নেওয়ার বদলে আমি কি এখানে 3r ধরে নেব? ইয়েস 3r ধরে নিব, ওটাও আসতেছি, শেষ করতে দে। তাও না, আমরা শুরু থেকে হালকা করে করে একদম ফাস্ট যাবো, কারণ এগুলা ফান দেখে ফেলছে, রং করার জন্য আবার শুরু করাইছি। যাই হোক, আমাদের প্রথম সূত্র যেটা, সূত্র হচ্ছে গিয়ে তোর এইটাতে, সূত্র প্রথম হচ্ছে গিয়ে তোর ডিলে, ডি ইজ ইকুয়াল টু জিএস প্লাস টি, ঠিক আছে? এখন ডি কি, ডি হচ্ছে তোর ডিলে, এইচ জি কি, জি হচ্ছে তোর হচ্ছে তোর ইফোর্ট, লজিক্যাল ইফোর্ট। লজিক্যাল ইফোর্ট মানে কি, আমাদের যে একটা ইনপুট ক্যাপাসিট্যান্স ভার হচ্ছে ইনভার্টারের ক্যাপাসিট্যান্স, তো ইনভার্টারে ইনপুট ক্যাপাসিট্যান্স কি, এখানে থাকতো 2c, এখানে থাকতো c, রাইট? মানে এটার সাইজ ছিল 2, এটার সাইজ ছিল 1, রাইট? তো 2c যোগ c 3c, আউটপুট ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 2c যোগ c 3c, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ইনভার্টারে যে মানে লজিক্যাল ইনপুট হচ্ছে বেসিক্যালি তোর ইনপুট ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই ইনভার্টারে ইনপুট ক্যাপাসিট্যান্স, বুঝছি? ওকে, এইচ কি, এইচ হচ্ছে তো সি আউট বাই সি, হ্যাঁ। এখন এইভাবে তো বুঝবি না, আমরা একটু ম্যাথ করলে বুঝবো। সাপোজ একটা 2 ইনপুট ন্যান্ড গেট নেই, ঠিক আছে? ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের জন্য আমরা জি বের করবো, ঠিক আছে? জি, তো জি হচ্ছে বেসিক্যালি কি, আমি বলছি কি ইনপুট ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই ইনভার্টারে, ইনভার্টারে ইনপুট ক্যাপাসিট্যান্স জীবনও চেঞ্জ হবে না, সেটা হচ্ছে 3, ঠিক আছে? আর ইয়ার ইনপুট ক্যাপাসিট্যান্স কত দেখ, এখানে থাকতো 4c আর এখানে থাকতো 2, ঠিক আছে? তাহলে 2c 2c 4c, তার মানে কি 4 হইতো, এটা বুঝছি 2 আর 4। দেখ এখানে 2r, এখানে আর যোগ আর 2r হইতো, আলটিমেটলি এখানে আমরা 2c লিখতাম, ওখানেও আমরা ইয়াই লিখতাম, মানে একটা নিতাম, মানে ইয়া 2rটা নিতাম খালি, ওর্স মানে ওর্স কেস নিতাম না, মনে পড়ছে? আচ্ছা, তো দেখ 2c পড়ছি, তাহলে 4/3 হবে। তো এখন তুই কি হাজারটা মনে রাখবি, দরকার নাই। ন্যান্ডের জন্য জি এর সূত্র হচ্ছে n+2 ডিভাইডেড বাই 3, আর নরের জন্য হচ্ছে জি এর সূত্র 2n+1 ডিভাইডেড বাই 3। এখন এটা সোজাভাবে মনে রাখা যায়, নর কি বিজোড় সংখ্যা না, NOR বিজোড়, তো বিজোড়ের জন্য আমরা জানি কি 2n+1 হয়, 2n+1 ডিভাইডেড বাই 3। আর ন্যান্ড কি জোড় না, 1 2 3 4, তো জোড়ের জন্য n+2 ডিভাইডেড বাই 3, বুঝছি? সিম্পল, ডান, আগাই।
এখন ফ্রিকোয়েন্সি অফ এ রিং অসিলেটর, এটা খুবই ইজি একটা জিনিস। এটার জন্য সূত্র হচ্ছে তোর এইটা, এফ অসিলেশন ইজ ইকুয়াল টু 1/2 ডি। এখন ডি কি? ডি হচ্ছে তোর ডিলে। এখন ইনভার্টারের ডিলে কি আমরা বের করতে পারবো না? ইনভার্টারের ডিলে দেয় বি ইজ ইকুয়াল টু জিএইচ প্লাস পি, রাইট? জি কত ইনভার্টারের জন্য? 1। ইনপুট ক্যাপাসিটেন্স তো 1, আর নিচে তো 3 থাকবে, মানে ইনপুটে 3, নিচেও 3, রাইট? তো 3/3 টু 1। এইটার ক্ষেত্রেও কিন্তু 3/3 হবে, আউটপুটে 3, ইনপুটে 3, 1, তাহলে 1 ইনটু 1 প্লাস এখানে ক্ষেত্রে প্যারাসিটিক ডিলেটা হচ্ছে বেসিক্যালি তোর কয়টা ইনপুট থাকে, আউটপুটের আগে কয়টা ইনপুট থাকে। এই দেখ, এইটার একটা ইনপুট ছিল, রাইট? ইনপুট যেহেতু 1, প্যারাসিটিক ডিলে 1, তাহলে 1 ইনটু 1 প্লাস 1 ইকুয়াল টু 2 গেল। ডি এর ভ্যালু তুই পাইছস। এন কি? এন হচ্ছে নাম্বার অফ স্টেজেস, কতগুলো স্টেজ থাকে। স্টেজ আমি সহজ বাংলায় বলতে, দেখ তুই যতগুলো ইয়া দেখবি, কম্পোনেন্ট দেখবি, যতগুলো কম্পোনেন্টের রো দেখবি, ওই রো সংখ্যাই হচ্ছে স্টেজ, ঠিক আছে? তো এখানে আমি নট গেটে তো একটাই কম্পোনেন্ট, রাইট? তো এখানে স্টেজ কত? 1। তো স্টেজ হলো গিয়া 1, মানে সরি, হ্যাঁ, নাম্বার অফ স্টেজেস হচ্ছে 1। যাই হোক, আগাই। এখন দেখ এখানে 2 থাকবে, সো 2, ভালো। এখন মনে কর 2 হলো 2, তো 4n বেসিক্যালি। ধর আমরা যদি একটা রিং অসিলেটর নিই, ওখানে অনেকগুলা নট গেট থাকতে পারে, তাহলে অনেকগুলো স্টেজ হবে না? অনেকগুলো স্টেজ হবে, তো ওই হিসাবে ইয়া, তো ওই জন্য এনটা রেখে দিছে। আর 2 এমনি বাই ডিফল্ট থাকে নেগেটিভ ফিডব্যাকের জন্য, ঠিক আছে, ভালো কথা। এখন এই যে ডিলেটা বেরোচ্ছে, এখানে কি কোনো জায়গায় সেকেন্ড ছিল? তুই তো ডি ইকুয়াল টু 2 বের করছস, এই 2টা কি কোনো প্রকারের সেকেন্ড না? 2 কোনো সেকেন্ড না, এটা হচ্ছে বেসিক্যালি তুই বের করছিস ইউনিট ডিলে। তো তোর লাগবে কি? ফ্রিকোয়েন্সি মানে কি? হার্জ না? হার্জ মানে কি? পার সেকেন্ড। তো নিচে অবশ্যই সেকেন্ডের একটা বিষয় থাকবে না? এখন এটার জন্য আমাদের বাই ডিফল্ট কিছু পিডিকে ফাইল থেকে আমরা জিনিসপাতি নেই, যেমন টাউ ইজ ইকুয়াল টু 3 পিকো সেকেন্ড ফর 65 ন্যানোমিটার প্রসেস, আর 60 পিকো সেকেন্ড ফর 0.6 মাইক্রোমিটার প্রসেস। বুঝছো? এটা মুখস্থ। 3 picosecond for 65 ন্যানোমিটার আর 60 picosecond for 0.6 মাইক্রোমিটার। এখন একটা ম্যাথ করি ছোট, বলছে যে 65 ন্যানোমিটার প্রসেসে 30টা স্টেজের জন্য ডিলে ফ্রিকোয়েন্সি কত হবে? তো দেখ, ফ্রিকোয়েন্সি ইকুয়ালটা আমরা কি পড়ছিল? 1/2 ইনটু n ইনটু ডি, হ্যাঁ? এখন দেখ এই যে এই ইয়াটাই, মানে ওরা ওইটাই নিছে, নরমাল যেটা আছে ওইটাই নিছে ওরা। ওই ডিটা কত তোর? ওই ডিটা হচ্ছে তোর 2 না, ডিটা তো জিএইচ প্লাস পি, ওই তো 2ই তো আসছে, অ্যান্সার তো 2ই আসছিল। হ্যাঁ, তো 2 ইয়ার ভ্যালু 2, তো 2 দুগুণা 4, ওরা ডাইরেক্ট লিখে ফেলছে। 31টা স্টেজ, তাহলে 31 হলো এন। আর 3 পিকো সেকেন্ড কি? 3 পিকো সেকেন্ড হচ্ছে 65 ন্যানোমিটার প্রসেসের জন্য বাই ডিফল্ট 2 হবে। তাহলে নিচে এখন সেকেন্ড আসছে না, অটোমেটিক্যালি অসিলেশন এর যে ফ্রিকোয়েন্সি ওটা আমাদের হার্টজ আকারে দেখাবে। এটা হচ্ছে গিয়ে কাহিনী শেষ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে তোর এটা নতুন। তো আমাদের বলছে যে একটা ফ্যান আউট 4 এর জন্য এস্টিমেট করতে ডিলেটা। তো আমি যদি এটা ইয়াতে দেখাই, এই যে ফ্যান আউট 4 এর জন্য এস্টিমেট করছে, বলছে ডিলেটা। তো দেখ এখানে আমাদের লজিক্যাল ইনপুট হচ্ছে 1, কারণ কি? কারণ ইনপুট 3, আউটপুটও 3, বুঝছি? না সরি, এটা এইভাবে না। দেখ এখানে 4টা না আউটপুট, হ্যাঁ 4টা, তাহলে 4টার জন্য আমরা কত বলবো? প্রত্যেকটার জন্য যদি 3C করে হয়, 4টা কত? 12C না? হ্যাঁ 12C। আর ইনপুটে কত? 3C, হ্যাঁ? কাটাকাটি কর, তাহলে সরি, এটা তো হচ্ছে তোর ইলেকট্রিক্যাল ইনপুটটা বের করছে, বুঝছো? আর জি এর মান 1 কেন? ওই যে 3C ইনপুট, শুধু গেটের উপর নির্ভর করে। ইনপুট হলো 3C, আর আমাদের ইনভার্টার নিজেই তো 3C, তাহলে জি ইকুয়াল টু 1 হবে না? লজিক্যাল, ডান। প্যারাসিটিক দিলে কি 1 হবে, কারণ একটাই ইনপুট, রাইট? প্যারাসিটিক দিলে 1, ডান। আর থাকে স্টেজ দিলে তাহলে তুই কি করবি? জি ইন্টু এইচ প্লাস 1, তাহলে 4 ইন্টু 1 প্লাস 1 করলে 5। এটা একটু মুখস্থ, কারণ পরবর্তীতে ম্যাথে প্রকাশ করতে এটা লাগে। এখন এটা আমাদের এই ডাইরেক্ট আসছে যে 300 পিকোসেকেন্ড ইন 0.6 মাইক্রোমিটার প্রসেস, আর 15 পিকোসেকেন্ড ইন 65 ন্যানোমিটার প্রসেস। এটা কিভাবে করছে? 65 এর জন্য তো এটা না, 2 ইন না, এটা ওভাবে করছে 1 ইনটু 2 ইনটু n ইনটু হচ্ছে ডি। এখন ডিলে তোর 5, ঠিক আছে, আর ইয়া হলো 2, আর n এর ভ্যালু তোর হচ্ছে স্টেজ কয়টা? 2টা না? 2। দেখ কত আসে,
আর লগে দিয়ে আবার 65 এ হচ্ছে গুণ দিবে 50, মানে এটার জন্য তোর আলাদা আসছে, বুঝছিস? এখানে তো তোর ডিলে 5, আন্ডারস্টুড? মানে ডিলেটা সাথে গুণ হয় বেসিক্যালি, মানে 5 ইন্টু 3 পিকো সেকেন্ডটা গুণ হয়েছে, বুঝতে পারছি? ওইভাবে 15 আসছে। সিমিলারলি 5 ইন্টু 60 গুণ হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, সামনে আগে তো সামনে এটা ইম্পর্টেন্ট না। ওকে ওকে ওকে, ফারান কি আসোস নাকি চলে গেছিস? এটা করছে তো হয়। আচ্ছা, এটা করেই ফেলতে, এই জন্য আমি বললাম। আচ্ছা দেখ, এখন এই ম্যাথটা আছে, এখানে বলছে যে 4 ইনপুট নর গেট ড্রাইভস 14 আইডেন্টিক্যাল গেটস, 10টা গেট আছে, তাহলে 10x, মানে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স 10x, 10x বাই x করলে কত? 10। এটা আমাদের h, ঠিক আছে? g এর ভ্যালু কত? g এর ভ্যালু ইজিলি বের করতে পারো। এর মধ্যে হবে যে twice n plus 1। হ্যাঁ, কারণ এটা একটা নর। ইনপুট ক্যাপাসিট্যান্স ভাগ হচ্ছে ইনভার্টার, ইনভার্টারের ক্যাপ হচ্ছে কত? 3, ইনপুট ক্যাপাসিট্যান্স হচ্ছে 4/3। কেন 4/3? নর না, 4 ইনপুট নর, তো 2n plus 1 divided by 3, ঠিকই তো বলছি। 3, ঠিক আছে, এবার ঠিক আছে। 3 শেষ, কত? এখানে এটা পার্সেস, জি পার্সেস, এইচ পার্সেস, স্কোর কি, পি কি হবে? 1 2 3 4, চারটা ইনপুট, ডাইরেক্ট 4, শেষ। অ্যান্সার হলো 34 ডিলে ইউনিটস। বাদ, এটা হয়ে গেছে। এরপরে দেখ, ডিজাইনে ইনভার্টার 2 ইনপুট ল্যান্ড 2 ইনপুট নট ইচ উইথ ইনপুট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু 60 ইউনিট সাইজ ট্রান্সজিস্টর। মানে কি, ইনপুটটা হচ্ছে আমাদের 60, এইটা দিয়ে আমাদের বলতে হচ্ছে গিয়ে ন্যান্ড বানাও, নট বানাও আর নর বানাও। ফার্স্ট আমরা নটের কথা চিন্তা করি। নটের ক্ষেত্রে মনে আছে আমরা কি করতাম, যে এখানে একটা ইয়া থাকতো 2c থাকতো, আর এখানে সি থাকতো না? হ্যাঁ, 2c থাকতো উপরে, নিচে থাকতো সি, তাহলে আমরা কি বলতাম? 2c মানে 2:1 বলতে পারি না রেশিওটা? তো 60 কে 2:1 রেশিও করলে উপরে 40 থাকে, নিচে 20 থাকে। যদি তুই এভাবে করতে না চাস তাহলে কি করবি বলতো? ডাইরেক্ট ইনপুট ক্যাপাসিট্যান্স এখানে কত? 3c, রাইট? তো 3c ইকুয়াল টু 60 নিবি, সি এর ভ্যালু বের করে ফেল, সি এর ভ্যালু আসবে 20, তো 2c কত? 40, ওভাবে বের করতে পারস যদি ওখানে চাস, ঠিক আছে? ওকে, সিমিলারলি ন্যান্ডেরটা পারবি না, ন্যান্ডে কত? 4c, তো 4c ইজ ইকুয়াল টু 60, তো 60/4 করলে সি এর ভ্যালু পাইলি, উপরে 2c নিচে 2c, বের করে ফেলবি, অ্যান্সার চলে আসবে 30। নরের জন্য কি হয়? নরের জন্য হচ্ছে 4:1, মানে 5c, তো 5c ইকুয়াল টু 60, 5 12 60, তাহলে নট মানে যে এন মসে আসবে হচ্ছে 12, আর পি মসে আসবে কত? 4x12, যেটা ওইটা। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে মাল্টি স্টেজ লজিক নেটওয়ার্ক, এগুলো অনেক ইজি, এগুলোর ক্ষেত্রে কিছুই করবি না। এই যে সূত্র দেখার প্রয়োজনও পড়বে না, সামনে অনেক ম্যাথ করছি তো ওগুলাতে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এগুলা হ্যাঁ ওভাবে দেখলেই বেটার। আচ্ছা, তাও দেখাই দিই, একটু আগেই আছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি একটা মাল্টি স্টেজ, রাইট? অনেকগুলো স্টেজ আছে, 1টা 2টা 3টা 4টা, 2 এর অধিক থাকলেই মাল্টি স্টেজ। ওকে, 2 এর অধিক যেহেতু, তো আমাদের জি এর ভ্যালু কত ইনভার্টারের? কারণ 3/3 1, হ্যাঁ। সো এইচ এর ভ্যালু কত হবে? আউটপুট বাই ইনপুট, আউটপুট ছিল x, ইনপুট ছিল 10, তো x/10 হয়ে গেল h। এখন দেখ এই পরেরটাতে কি হবে? সিমিলারলি যেহেতু 2 ইনপুট নট বের করতে পারবো, হ্যাঁ, ওই যে 2n + 1/3, g2 h2 yx, সিমিলারলি এটা, সিমিলারলি এটা। লাস্টে কি করবো? পাথ ইনপুট বের করার জন্য যত কিছু বের করছি সব গুণ করে দিব, ঠিক আছে? সব গুণ করে দিলে একটা ভ্যালু আসবে, ওটা হচ্ছে আমাদের পাথ ইনপুট, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এখন আসি এইটা। আচ্ছা, এটা গুণ করতে হয় তাই না? হ্যাঁ, গুণ করতে হয়। এক ছোট থাকলে সবগুলো ছোটকে গুণ করে দিয়ে বড় একটা বানাবে। হ্যাঁ, এখন আসি এটা। এখন এইটা কিন্তু শুধুমাত্র ব্রাঞ্চ, দিস ইজ নট এ মাল্টি স্টেজ, ঠিক আছে? তো এটা যেহেতু ব্রাঞ্চ, এখানে একটু খেলা আছে। এই ব্রাঞ্চটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা জি বের করতে পারবো ইনভার্টারের কত? 1 এই জিটা বের করতো 1, এটা হচ্ছে 90 বাই আলটিমেট বড় জি কি? জি1 ইনটু, কেন 90 বাই জি বলছি, জি জি1 ইনটু জি2, তাহলে জি1 ইনটু জি2 কত? 1, রাইট? এখন আসি এইচ। এখন দেখ, এটা কিন্তু মাল্টি স্টেজ না, যেহেতু মাল্টি স্টেজ না, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা এইচ বের করতে হবে, এটা একটা ব্রাঞ্চ। তো আমাদের আলাদা আলাদা কেমনে এইচ বের করবো দেখি। প্রথমটাতে আসি, এই জায়গা, এখানে দেখ, এখানে 90/15 আসছে না? হ্যাঁ, বলতে পারি 90/15 লিখে দিবি, দিল। পরে আরেকটা এইচ আয়, এই এইচটা কত? 15 + 15 ডিভাইডেড বাই 5, এটা বুঝছি?
বুঝছি। কারণ দেখ এটার আউটপুট যেটা সেটা এই দুটার সাথেই কানেক্টেড, ঠিক আছে? তো হ্যাঁ, 15 হ্যাঁ, যোগ হ্যাঁ। 15 ডিভাইডেড বাই 5 হবে। কথা ঠিক, ওকে, কথা ঠিক। আন্ডারস্টুড। আচ্ছা, সো অ্যান্সার বাইরে গেল, এই যে এইচ, এই যে এইচ, তারপর কি হবে সবগুলো গুণফল, তাই হচ্ছে 36। কিন্তু এখানে খেলা শেষ না, এখানে খেলা শেষ হইতো যদি আমরা হচ্ছে এখানে হচ্ছে তোর ব্রাঞ্চিংটা আমরা গুণ দিই, বুঝছো? ব্রাঞ্চিং তো হচ্ছে আমরা 1 এর আলাদা জন্য করে গুণ। দেখানো মানে হয়নি f এভাবে। is equal, না 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 না, f equal to GBH। হ্যাঁ, বি এর মান এখন 1 দেখ না? ব্রাঞ্চ, যে হাফ আর বি এর মান, বি এর মান 1 না, বি এর মান আমি বলতেছি, বি এর মান হচ্ছে আমাদের ব্রাঞ্চটা কোথায়, এইখানে না ব্রাঞ্চটা? হ্যাঁ, হ্যাঁ। বি এর মান হচ্ছে বেসিক্যালি একটা শর্টকাট হচ্ছে যে দেখবি যে এখান থেকে কয়টা লাইন বের হয়, একটা দুইটা, তো বি এর মান এখানে ডাইরেক্ট তুই 2 লিখে দিতে পারো। আর যদি না লিখতে চাস, মানে আমি বলবো যে ম্যানুয়ালি করাটা বেটার অপশন। কিভাবে দেখ, সি অফ যেটা দিয়ে তুই পার্টটা নিছো, যেটা দিয়ে তুই পার্টটা নিছো সেটা হচ্ছে তোর 15, তাহলে 15, ঠিক আছে? সি অন, আর সি অফ কত, 15 না? 15 15, তাহলে 15 প্লাস 15 ডিভাইডেড বাই সি অফ, সি অফ হইলো 15, 15, তাহলে 30 বাই 15 অন অন। হ্যাঁ, তো অন, ওই যে অন আর কি, অনই তো বললাম, অন হলো 15, তো অন 15 বাই 15 ইকুয়াল টু, মানে 15 প্লাস 15 ডিভাইডেড বাই 15 করলে 2 আসে না, 2। এখন কেন আমি বলছি ভাঙ্গা করতে, সাপোজ মনে কর এখানে 3 দিয়ে দিল, সাপোজ, হ্যাঁ, যদি আমাদের এটা 3 দিয়ে দেয় তখন তুই কি করবি, 15 যোগ 3 দিবস, এই জন্য আমি বলছি সূত্র দিয়ে করতে। ওকে, ডান। তাহলে এফ ইজ ইকুয়াল টু জিবিএইচ, শেষ, ডান। আচ্ছা, এখন হইলো গিয়ে ডিলে মিলে বুঝছি, এগুলো বুঝা শেষ, এগুলো বুঝা শেষ। আচ্ছা, এইটা আমরা ম্যাথ দিয়ে বুঝবো, এটা এখন বুঝলাম, এটা আমরা এখন এই ম্যাথটা দেখবো। আচ্ছা, এইটা পারবো? করি। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা একই সাথে তোর মাল্টি স্টেজ, একই সাথে ব্রাঞ্চ, এটা কি বোঝা যায়? হ্যাঁ, কারণ দেখ এখানে একটা ব্রাঞ্চও আছে, এখানে একটা ব্রাঞ্চও আছে, প্লাস এটা হচ্ছে কি এক দুইয়ের অধিক। আগেটাতে কি ছিল, দুইটা ছিল, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা মাল্টি স্টেজ ছিল, কোনো ব্রাঞ্চ ছিল না। এখানে ব্রাঞ্চ আছে বাট কোনো মাল্টি স্টেজ নেই। ওকে, গুড। এখন দেখ এখানে জি, ফার্স্টে আসি লজিক্যাল ইনপুট, লজিক্যাল ইনপুট জি এর ভ্যালু কত, প্রথমে শুরু থেকে করবে। এখানে কত, টু ইনপুট ন্যান্ডের জন্য, ন্যান্ডের হলো কি n+2/3, হ্যাঁ, তাহলে 2 2 + প্লাস 2 বাই 4/3, 4/3। এখানে বল 3 ইনপুট ন্যান্ড, 3 প্লাস 2 বাই 2, 1/3, তাহলে 3 × 2 = 6 কেন, না না না, এটা ন্যান্ড, 2 × 2 + 1 ভাগ 3। তার মানে 3 প্লাস 2 বাই 3, তো 5/3, বুঝছো? এটা ন্যান্ড, 3 ইনপুট ন্যান্ড, NAND এর জন্য n তাহলে 2 2 ইনপুট নট, তাহলে 2 ইনটু n, মানে 2 দুগুণা 4 2 প্লাস × 1 2 + ডিভাইডেড 1। বাই 3, তাহলে 5/3। সব গুণ করলে জি এর ভ্যালু পেয়ে গেছো, এটাকে বলে লজিক্যাল ইনপুট। ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনপুট। ইলেকট্রিক্যাল ইনপুট কি, P আউটপুট out বাই by ইনপুট। C in। এটা যেহেতু মাল্টি স্টেজ, এখানে তুই ব্রাঞ্চের মতো করে বের করবি না, বুঝছো? ব্রাঞ্চে কি করতে, আলাদা আলাদা করে বের করতি না, ওটা এখানে বের করবি না। এই যে এখানে আলাদা আলাদা বের করছিস না, H1 H2, এখানে বের করবি না, এখানে মাল্টি ডাইরেক্ট। স্টেজ যদি থাকে তাইলে হচ্ছে আলাদা আলাদা বের করা লাগে, বাট মাল্টি স্টেজ উইথ ব্রাঞ্চ থাকলে একটা করলেই না, হয়। মাল্টি স্টেজ থাকলে আলাদা আলাদা বের করা লাগে না, ব্রাঞ্চ থাকলে আলাদা আলাদা বের করবি। মাল্টি স্টেজ উইথ ব্রাঞ্চ, ওইটা থাকলেও আলাদা বের করা লাগে না, ডাইরেক্ট বের করে দিবি। তো এখানে তো ডাইরেক্ট বের করছো, এটাই তো বলতেছি। তো আচ্ছা, যাই হোক, 45/8, তাহলে আউটপুট হলো 45, ইনপুট হলো 8, তো 45/8 হইলো, জি গেল, এইচ গেল। হ্যাঁ, খাইতে দেখ, আবার আয়, তুই কোন জায়গায় আটকেছো সেটাই তো কষ্ট না, তুই তো নাই। প্রোটিন শেক খাবি? এই যে ম্যাথটা, এখানে অনেকগুলো স্টেজ আছে, আবার ব্রাঞ্চও আছে। মাল্টি যখন স্টেজ বুঝছো, এই যে একটা দুইটা তিনটা, দুইয়ের অধিক স্টেজ মানে মাল্টি স্টেজ গেল। ব্রাঞ্চ বুঝছো, তো ধনের গড়ে আরো দুইটা গজাইছে, ঠিক আছে, এটা হলো আর branch। আপলোড দইব না। শেষ, তাইলে তাহলে এটা হলো গিয়ে ব্রাঞ্চিং। তো এখানে ব্রাঞ্চিংও আছে, লজিক্যালও আছে, বেসিক্যালি মানে ব্রাঞ্চিংও আছে, মাল্টি স্টেজও আছে। তো যখন দেখবি এই যে ব্রাঞ্চিং, বেসিক্যালি এটা এই পোটা পরীক্ষা আইবো না, বাট তাও তুই তো দেখতেছিস যে এখানে কোনো মাল্টি স্টেজ হয় নাই, যেহেতু মাল্টি স্টেজ হয় নাই, তাহলে তুই শুধুমাত্র ইয়া নিবি, ব্রাঞ্চিং এর কাজ করে, মানে হচ্ছে তোর আলাদা আলাদা করে এইচ বের করে, বুঝছো? বাট এখানে তো মাল্টি স্টেজ হয়ে গেছে, মাল্টি স্টেজ হলে আউটপুট
ডিভাইডেড বাই ইনপুট, বুঝছস? এইটাই। আচ্ছা, তাইলে হইলো, তাহলে জি এর ভ্যালু বের করছো, এইচ এর ভ্যালু হচ্ছে 45/8 গেল। ব্রাঞ্চিং ইফোর্টে আসি, বি। ব্রাঞ্চিং ইফোর্টটা এখন একটু সুন্দর মতো করব, সেটা হচ্ছে দেখ আরেকটা জিনিস চিন্তা করছস, এইচ এর ভ্যালু যদি তুই ছোট ছোট করে চিন্তা করতি তাহলে দেখ কি হইতো, x/8 হইতো, আবার y/x হইতো, আবার 45/y হইতো, মানে ঘুরে ফিরে সব কাটা গিয়ে 45/8 হইতো। তাই নাকি আসলে? আসলে আসে না, এটা তো পরে ট্রাই করছিলাম, হইলো না। তার একবার একটু বলতো, আপনি আবার বল। 45/y ইনটু 45/y আসবে না রে ভাই, আর কয়বার দেখাবো এটা? 45/y ডিভাইডেড বাই 2y ডিভাইডেড বাই x, 2y ডিভাইডেড বাই x ইনটু কেন 2y? 2y কারণ এটার সাথে কি কানেক্টেড? 2y 2y হবে না শুধু y হবে? এই তো শুধু y হবে মাল্টি স্টেজে। এরপরে 3x তো হবে না, শুধু x হবে। হ্যাঁ, শুধু x/8, এই তো তাহলে x/8, তাইলে তো কাটাকাটি চলে যাবে মামা, তাহলে তো 45/80 আসে। দুপুরবেলা 3/2y নিছিলাম, এর জন্য হয়নি। ব্রাঞ্চিং ইফোর্ট। নাইস, আপনি আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওইটার দরকার নেই। তুই ডাইরেক্ট এত চোদনামি না করে 45 দেখছস, 8 দেখছস, 45/8 জি গেল, এইচ গেল। এখন আসি ব্রাঞ্চিং ইফোর্ট। ব্রাঞ্চিং ইফোর্ট কি? আমি বলছি যে অত কিছু দেখবি না, দেখ এখান থেকে 3টা গেছে, 1 2 3, তাহলে 3, এখান থেকে 2টা, 1 2, তাহলে 2, এভাবে করতে পারো। আর যদি তুই চাস না আমি একটু ছোট বি বাইর করতে হবে, তাহলে দেখ টি অন হলো x প্লাস হচ্ছে 2x, যেটা হচ্ছে টি অফ ডিভাইডেড বাই x, তাহলে কত আসে? 3। বুঝছি? এখানে দেখ y অফ হচ্ছে y, অন হচ্ছে y, তাহলে কত আসে? 2 আসে। 2 করে দিবি, শেষ। জি গেল, এইচ গেল, বি গেল। পাথ ইফোর্ট কি? এফ ইকুয়াল টু জিভিএইচ, গুণ করে দে 3টা, শেষ। 125 আসবে। ওকে, পাথ ইফোর্ট। এখন কনসেপ্ট আসছে বেস্ট স্টেজ ইফোর্ট। কতক্ষণ আগে ওই যে ব্রাঞ্চিং এর আমরা কনসেপ্টটা তো নেই, এই জন্য এই কনসেপ্টটা এখানে আসছে। বেস্ট স্টেজ ইফোর্ট, বেস্ট স্টেজ ইফোর্ট হচ্ছে এফ ক্যাপ, হুইচ ইজ বেসিক্যালি এফ টু দি পাওয়ার 1 বাই নাম্বার অফ স্টেজ। তো এফ ভ্যালু কত? 125 টু দি পাওয়ার 1 বাই 3। ঠিক আছে, ওইটাকে এরকম রুট আকারে, বুঝছো? হ্যালো, পাঁচ বেস্ট স্টেজ ইফোর্ট পাইলি, পাথ ইফোর্ট পাইলি। প্যারাসিটিক ডিলে কত বলছি? 2টা ইনপুট, 3টা ইনপুট, 2টা ইনপুট, তাহলে 2 + 3 + 2 7 গেল। ডিলের সূত্র এখন চেঞ্জ হয়ে গেছে। ডিলের সূত্র হচ্ছে তোর n ইনটু f টু দি পাওয়ার 1 বাই n প্লাস, না এটা তো হচ্ছে না, এটা এখন হবে না, এখন নতুন সূত্র বলতেছি, n ইনটু f ক্যাপ প্লাস p। হ্যাঁ, f ক্যাপ প্লাস p। তো f ক্যাপ তো বার করছে 125 টু দি পাওয়ার 1 বাই 3, রাইট করতে আসে 5। তো এই যে 5 আর n কত? 3টা স্টেজ, 1টা 2টা 3টা, তো 3টা স্টেজ, তো 3 ইনটু 5 প্লাস এই যে p, p কত? p হচ্ছে 7, 2 প্লাস 3টা ইনপুট প্লাস 2টা ইনপুট 7 করলে আসে 22। এখন এই ইনসার্টটাকে একটু স্ট্যান্ডার্ডাইজেশন করে লিখতে হবে। এই 22টাকে 5 দিয়ে ভাগ দিবি, ঠিক আছে? 22টাকে লিখলেও চলবে না, এই রেস্ট এইভাবে চলে, বাট তুই লিখে দিবি, বলবে যে তুই অনেক পাস। 5 দিয়ে কেন জানি করি ভাগ, ফ্যান, কারণ হচ্ছে ফ্যান উপরে ডিলে হচ্ছে 5। ঠিক আছে, শেষ, ডান। এখন আসি এই ম্যাথ যদি পেরে যাই, এই ম্যাথ করা, এই ম্যাথেরই পরবর্তীতে, এখন এই ম্যাথটা এখনো শেষ হয়। এই ম্যাথটা কেন শেষ হয় না আমি বলি। এই ম্যাথে এখনো আমরা তো বের করছি কি কি? ডিলে বের করছি, রাইট? এক্স আর ওয়াই এর ক্যাপাসিট্যান্স বের করিনি। এক্স আর ওয়াই এর মান বের করা লাগবে না। তো এক্স আর ওয়াই এর জন্য আমরা মনে রাখবো এই যে এফ ক্যাপ যেটা, সেটা ইকুয়াল টু হচ্ছে তোর জি ইনটু সি আউট ডিভাইডেড বাই ই। ঠিক আছে, এই সূত্র। এখন এফ ক্যাপের ভ্যালু কত? 5, রাইট? রাইট, জি এর ভ্যালু প্রথমে দেখ, মনে কর আমরা ওয়াই এর ভ্যালু বের করতে চাচ্ছি, জি এর ভ্যালু কত ছিল বলতো? জি এর ভ্যালু ওয়াই এর জন্য 5/3, ঠিক বলছি না? 5/3 দিলে, হ্যাঁ। সি আউট এর ভ্যালু কত? 45, রাইট? 45 দিলে, হ্যাঁ। সি ইনপুটের ভ্যালু কত জানি না, ওইটাই বের, সরি জানি না, বের করব। ওয়াই মানে সি ইনপুটের ভ্যালু ওয়াই, ঠিক আছে?
তো তুই এখান থেকে যদি এটা সব কোথার জন্য বের করতেছি? y Last আমরা stage. এটার জন্য বের করছি লাস্ট স্টেজ, এই যে y = 45 × 5/3 ডিভাইডেড বাই 5 = 15 পারবো? ডিভাইডেড বাই 5 হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওই F যে cap. f F cap। cap. হ্যাঁ, শেষ। এখন আসি হচ্ছে গিয়ে সিমিলারলি আমরা যদি এখানে আসি আরেকটা বের করি এখানে, তো এইখানের জন্য কি হবে, ছিল আমাদের আউটপুট কত 2y, রাইট? হুম 2y ইনটু আমাদের g কত হবে 3.9 এর 5/3, রাইট? ডিভাইডেড বাই আমাদের কত ওই যে এর ক্যাপ কত 5. আসছে 5, ঠিক আছে? তো y এর ভ্যালু আগের স্টেজ থেকে আসবে y কত ছিল, y এর 15. ভ্যালু কত 15, তো 15 দুগুণা 30 ডিভাইডেড বাই 3 কত আসে 10, অ্যান্সার মিক্সে 10। এখন 15 আর 10 তো ঠিক আছে কিনা তো যাচাই করা দরকার না, তুই পরেরটাতে যাবি, আগেরটা পরেরটাতে সেম ভাবে করবি। দেখ এখানে আমাদের ইয়া কত জি কত 4/3, রাইট? হুম এইচ এর ভ্যালু ইনটু কত, 3x সরি ইনটু হচ্ছে গিয়ে সি আউট কত 3x, মানে 3 ইনটু 30 10 ডিভাইডেড বাই কত 5। এখন দেখ এই যে 3 3 কাটা 4 10 40, 40/5 কত হয় 8, এই যে 8, অ্যান্সার মিলছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে গিয়ে ইয়া। এখন তুই যদি চাস এটাকে ভেরিফাই, মানে চাস না, এটা অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করে দেখাইতে হয়। তো ভেরিফিকেশনের জন্য তোকে কি করতে হবে, আলাদা আলাদা করে ডিলে বের করবি, তারপর 3টা যোগ করে দিবি। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, yes ফারহান নাসোস, yes হ্যালো ফারহান, তুমি কি বুঝেছো তুমি এগুলা? বিভোর কেন নাই এখানে? কারণ বিবরে শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওকে। এখন দেখ এখানে দেখ, এই যে দেখ D2 D1 D2 D3 দেখছো 8 7 8 7, হ্যাঁ এটা পারবি না, নিজে নিজে পারবি না করতে? না কইলে আগায় নি, পারবি নাকি দেখাবো? আচ্ছা দেখ, সুন্দর করে যদি প্রথমটার জন্য বের করস, দেখ প্রথমটাতে একটা ইনপুট নেয়, তাহলে জি কত 4/3, রাইট? এইচ কত আউটপুট বাই ইনপুট, আউটপুট মাত্র বের করছস কত 10 না 30, 30 ডিভাইডেড বাই 8, 30 ডিভাইডেড বাই 8 ইনটু 4/3 প্লাস ইনপুট কত 2, প্যারাসিটিক দিলে 2, ওইটা তো এই যে করছে 4/3 ইনটু 30/8 প্লাস 2 = 7, সিমিলারলি 5/3 ইনটু 30/10 প্লাস 3 = 8, এভাবে করে করে বের করছে, 3টা যোগ করলে দেখবি 22 আসে। ভেরিফাইড হইলো না, তুই যে ছোট ভাবে করছো 22, ওইটার অ্যান্সার এটার সাথে মিলে, এটাই শেষ। ওকে, আন্ডারস্টুড, ডান, কত পরে যাই। এখন দেখ এই ম্যাথটা শেষ, এই ম্যাথটা শেষ, এখন এই ম্যাথটা পারবো? yes দেখাই let's go দিলাম। এই ম্যাথে দেখ, এই ম্যাথে আমাদের 3টা ন্যান্ড গেট আছে, ঠিক আছে? 2 ইনপুট ন্যান্ড, এই জানি হারাই গেল, বুঝলাম না। আচ্ছা, হাতে হাতে করি নাই বাবা আমি, এইটা নিয়ে তোদের একবার তোর সাথে দেখলাম, আরেকবার আমি মাহিদুলের সাথে দেখলাম, আরেকবার আমি আবার তোদের সাথে দেখলাম। তুই আমাকে বল আমার কি হাতে করা উচিত? অবশ্যই না আচ্ছা দেখি বললে দেখবো না। আমি হাতে করছি একটা ম্যাথ আমি করব বাট সব করবো না। আমার অবশ্য সূত্র লিখে, আমি তো অবশ্য হাতে তোর সাথেই লিখছি, মজার ব্যাপার। যাই হোক, কার মনে। ভেরি ফানি আচ্ছা দেখ, consider a path from A to B involving 3 2 input NAND gate okay ইনপুট ন্যান্ড গেট, তো ফার্স্টে এটার জন্য কত হয়, 2 ইনপুট ন্যান্ড হইলে কত হয় বল? NAND তো সো n plus কি জানি n এর জন্য n plus 2/3, 2 + 2/3 আর 4/3, 4/3 ইনটু 4/3 ইনটু 4/3, বুঝছি জি এর ভ্যালু এত। গুড, তারপরে GBH এখানে কোনো ব্রাঞ্চ আছে, এখানে কোনো ব্রাঞ্চ আছে? নো নাই, তাহলে ব্রাঞ্চের ভ্যালু 1, আমরা h এর ভ্যালু 1 এইচ এর ভ্যালু কত c/c বলতে পারি না? yes বলেই দিছে তাহলে c/c মানে কত 1, তাহলে GBH এর ভ্যালু আলটিমেটলি যেটা জি সেটাই তো 2.37। yes এখন আসি ডিলে কি n into f cap তাহলে এই স্টেজ কয়টা, একটা দুইটা তিনটা স্টেজ গেল, তিনটা গেল। এখন দেখ এই 2.37 কি, ওই যে জি
সরি a টু দি পাওয়ার 1/n n এর ভ্যালু কত a into b প্লাস হচ্ছে গিয়ে তোর কি ছিল প্যারাসিটিক দিলে দেখ দুইটা ইনপুট কত হয় 2 যোগ 2 যোগ 2 কত হয় 6 আলটিমেটলি করলে 10 আসে না অ্যান্সার হলো ডিলে 10 শেষ এখন তুই 10 বের করবি তো ভালো তুই জেড আর ওয়াই বের করবি না জেড আর ওয়াই বের করার জন্য কি করবি সিম্পল আগের মতো কি করবি ফার্স্ট হচ্ছে জি ইনটু সি আউট ভাগ এফ ক্যাপ ইনটু সি আউট কত সি ডিভাইডেড বাই এফ ক্যাপ কত বলছো এফ ক্যাপ হচ্ছে তো বের করি নাই কত আসে এটা 4 মনে হচ্ছে 4 না 4/3 আসবে দেখ 2.4 হ্যাঁ এফ ক্যাপ হচ্ছে কি এফ ক্যাপ কি বলতো এফ টু দি পাওয়ার কিসের 4 আসে এফ ক্যাপের ভ্যালু আসে 1.33 এফ এর ভ্যালু কত 2.37 হ্যাঁ ওটা টু দি পাওয়ার 1/3 হ্যাঁ 1.33 আসে 1.33 মানে হচ্ছে 4/3 ঠিক আছে কথা ঠিক 4/3 কাটা দিলে সি আসে না অ্যানসার সি ঠিক আছে সিমিলারলি এখানে আউটপুট কত জেড ইনপুট কত ওয়াই তো এইভাবেই করছে তো ওয়াইটা বের করে ফেলছে সি কি আসবে ওকে পারবো এটা লিখে দিয়েছি আচ্ছা পরের ম্যাথ কি জানি লিখছে রিচেন ইউজিং দিস নেটওয়ার্ক ইন দ্য ফিগার দ্য লিস্ট অ্যাচিভেবল অ্যালং দ্য পাথ এ টু বি ইজ আউটপুট ক্যাপাসিট্যান্স এইচসি ও এইচসি বলে দিছে আগে ছিল শুধু সি এখন এইচসি লাইফ লেসন কেন এইচসি বলতো এইচসি বলে দিছে বের করতে ও আচ্ছা মানে এটা এইচসিটা বের করতে বলছে আচ্ছা এটা আরেকটা ম্যাথ বের করতে পারবি না সেমই তো এইচসি মানে কি আউটপুট ক্যাপাসিট্যান্স হচ্ছে এইচসি হয়ে গেছে তো এখানে সবই তো সেমই থাকবে মানে পারবি তো প্যারা হওয়ার কথা না আই হোপ সো পারবি না আগাই ওকে এখন আসি নতুন ম্যাথ না সেম ম্যাথই দেখ অপটিমাইজ দ্য সার্কিট ফিগার টু অবটেইন ডিলে এত ডিলে বের করতে বলছে তো তোরে এত কষ্ট করতে বলে না ইলেকট্রিক্যাল ইনপুট মানে কি এইচ এর ভ্যালু বলছে 4.5 তো এই চিত্র যদি দেওয়াও না থাকে তাও তুই কি করবি বলতো সি আউটে 4.5 সি নিবি আর ইনপুটে সি নিবি না লজিক্যালি হ্যাঁ যদি ধর তোরে দেওয়া ছিল নাই হ্যাঁ তাহলে তুই 4.5 হ্যাঁ ওইটাই সি আউট বাই সি ইন তো সি আউট হচ্ছে 4.5 সি সি আউট সি ইন হচ্ছে সি নিলেই তো আলটিমেটলি এইচটা 4.5 আসে রাইট ওকে সিমিলার ওয়েতে করতে পারবি না এটা একদম সিমিলার জি এর ভ্যালু কত বলতো 4/3 2.37 আসবে বি এর ভ্যালু কত বলতো 2 প্লাস 3 মানে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 এই যে আমি লিখছিও 6 4.5 4.5 কিসের বলতো 4.5 হচ্ছে তোর ইলেকট্রিক্যাল ইনপুট আর 2.0 এটা করলে তুই পাবি হচ্ছে গিয়ে ইয়াটা এফ বড় হাতের এফ ঠিক আছে দেন তুই এফ ক্যাপ বের করতে পারবি না এফ ক্যাপ কি বলতো 1/3 যেটা পাবি সেটা টু দি পাওয়ার 1/3 না এই যে সেটা টু দি পাওয়ার 1/3 হ্যাঁ এটা করলে অ্যান্সার সামথিং 4 আসবে মানে একদমই 4 আসবে ডাইরেক্ট 4 আসবে বুঝছো এফ ক্যাপটা এটা করছিলাম যখন মাইদুলের সাথে 4 আসছিল 4 আসছে 1/3 কারণ তিনটা একটা স্টেজ দুইটা স্টেজ তিনটা স্টেজ এফ টু দি পাওয়ার 1/n না সূত্র এফ টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু তো এফ ক্যাপ তো এফ ক্যাপ বের করছো এখন তুই কি করবি সেম ভাবে দেখ আউটপুট কত ছিল 4.5 সি হ্যাঁ ইনটু আমাদের ইয়া কত 4/3 জি ডিভাইডেড বাই আউটপুট সরি ডিভাইডেড বাই হচ্ছে তোর ইয়া বেস এফ ক্যাপ তো কাটাকাটি বাটাবাটি করলে দেখবি যে অ্যান্সার আসবে হচ্ছে কি 1.5 সিমিলারলি এটাও করিস 1.5 সি আসবে পারবি না 3 জেড করে ইজি এইটা শেষ এরপর আসি এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট কারণ এই ম্যাথটা একটু বুঝতে হবে তো এখানে আমরা কোশ্চেনটা ভালো মতো ফার্স্টে পড়বো কোশ্চেন আমাদের কি বলছে যে কনসিডার এ প্রসেস ইন হুইচ PMOS transistor have 3 times the effective resistance as NMOS আচ্ছা নরমাল NMOS নরমাল ইনভার্টার যদি চিন্তা করি হ্যাঁ নরমাল ইনভার্টার যদি চিন্তা করি সাপোজ মনে কর দিস ইজ আ ইনভার্টার ঠিক আছে ইনভার্টারে আমাকে বল যে এখানে কত থাকে আর এখানে কত থাকে
এখানে কত থাকে 2R থাকে না, নিচে 1 থাকে। নিচে থাকে কি আর থাকে না, এটা তো নর্মাল। বাট ওরা বলতেছে যে ধরো একটা প্রসেস করছি, ওখানে এই জিনিসটা 2R নাই, এই জিনিসটা 3R হয়ে গেছে, বুঝছস? আনানাসোস 3R হয়ে গেছে, আর এটা আরই আছে। তাহলে তোর আমাকে বল ইনপুট কত হবে, 4C হবে না? ঠিক বলেছি? ইনপুট 4C হবে না? ঠিক আছে। হ্যাঁ 4C হবে, কারণ 3R প্লাস আর মানে 3C বা C ইকুয়াল টু 4C, শেষ 4C আসে। এর জন্য আমাদের হচ্ছে চেঞ্জেস হয়ে যাবে, বুঝছস? এখন তাইলে চিন্তা কর, ন্যান্ড যখন নিবি, টু ইনপুট ন্যান্ডের সূত্র কি ছিল বলতো? 2n+2 ছিল, ডিভাইডেড বাই 3 লিখতি। 3 কিসের জন্য লিখতি? ওই যে ইনভার্টারে ইনপুট, এখন তো ইনভার্টারে ইনপুট 4, তাহলে n+2 ডিভাইডেড বাই 4। তাহলে দেখ এখানে, এখানে কত, তাহলে এখানে আসে হচ্ছে তোর 1, কারণ n এর ভ্যালু হচ্ছে 2, 2+2 ডিভাইডেড বাই 4 কত আসে 1। আর এই ক্ষেত্রে কত 3, তার মানে 3+2 ডিভাইডেড বাই 4 মানে 5/4। এখানে কত 7, তো মানে সরি 2n+1 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 2 দুগুণা 4 প্লাস, সরি 2 দুগুণা 4 প্লাস 1, কি রে কি হইছে? 5/4 কেন, এটা তো 7/4 আসবে। 7/4 আসবে হচ্ছে লাস্টেরটা। 7/4 হইব যখন এটা 3 ইনপুট হয়, এটা অনেক কিছু ভুল ভ্যালু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমাদের হচ্ছে এই লেখাটা অ্যাকচুয়ালি পড়তে হবে, আমরা একটু লাউড়ামি করছি। এখানে এই যে নর হ্যাজ এ 6:1 রেশিও, বুঝছস? আর ইয়া হচ্ছে 3:2 রেশিও। ওইভাবে এই লেখাটা পুরো। আচ্ছা এটা আমি যদি তোরা আবার শুরু থেকে বল। তুই তো ওখানে ডাইরেক্টলি কি করে দিছিলি, যে আমি কইছিলাম যে 3 ইনপুট, তো 2 × 3 নাকি এমনি তো করছিলি 2 × 3, সরি এখানে নরে কি করছিলি 2 × 2 নরে করছিলাম হচ্ছে প্লাস 2 1 into 3 divided by ভাগ হচ্ছে 4। হ্যাঁ এরকম করছি। বাট এটা অ্যাকচুয়ালি হবে না। কেন হবে না? যে ইকুয়েশনটা আমরা বের করছিলাম 2n+1, হ্যাঁ, আর n+2, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই আমাদের স্ট্যান্ডার্ড যে রেশিও না, ওইটার জন্য হ্যাঁ ওইটা ফলো করে হইছে, ঠিক আছে? এই রেশিওটা তো ডিফারেন্ট, এই রেশিওটা হচ্ছে তোর 3:1। তো তোকে একটু জিনিসটা হচ্ছে গিয়ে তোরে বুঝতে হবে। কেমনে বুঝতে হবে? সিম্পল, নর গেট দেখ, নর গেটটা যদি 2 ইনপুট নর রাখোস, এরকম হয় না বিষয়টা? হ্যাঁ এরকম হয় না? আচ্ছা তো দেখ এখানে দেখ, এখানে ফার্স্ট আমরা পিমোস এ চিন্তা কর। তো আমি বলছি যে যেটা হবে তোর ইয়ার 3 গুণ, ঠিক আছে? তাহলে তুই নিজে চিন্তা কর, এটা যদি হয় তোর সি, এটা যদি হয় তোর সি, মানে একটাই তো নিবি, শুধু সি নিবি না এখান থেকে? আগে কি শুধু সি নিতি তো? হ্যালো, তুই কি নরের জন্য করতেছিস না? নর, হ্যাঁ নরে তুই নরমাল নর বলে দিছে হচ্ছে 6:1, তার মানে হচ্ছে এটা বলে দেয় না, হোয়াট? নরটা তুই নরমাল, তোর কথা নিজেই শুনতেছিস তুই। কেন? বল শুনতেছি এখন। নর মনে কর যে বলেই দেওয়া আছে এটা, ঠিক আছে? হ্যালো, আরে শুনিস এইটাই, এটা তো নর, নরে তোর মনে আছে এখানে আমরা 4C নিতাম, এখানে আমরা সি নিতাম, হ্যাঁ একটু পরে থাকলেই হইছে, মনে আছে নি? 2 আর নিচে হচ্ছে সি, ঠিক আছে? হ্যাঁ এখন দেখ কাহিনীটা হচ্ছে যে এখানে একটা এনমসের থেকে আরেকটা পিমস হচ্ছে 3 গুণ বড়, তাইলে তুই এটা তো 2C, এটা 2C নিতি না, এটা 2C না নিয়ে 3C নে, তাইলে কি 6C পাবি না? হ্যাঁ 6C পাবি না? তো 6C + 1 কত হয় 7C না? ওইভাবে তোর 7/7 আসছে আর নিচে 4 আসছে। তাই তো আমার জি এর অরিজিনাল সূত্র ছিল না, ইনপুট ক্যাপাসিট্যান্স ভাগ হচ্ছে ইনভার্টার ক্যাপাসিট্যান্স, ওইটা ইউজ করে করব। কি আমি জি এর মানটা বের করব কেমনে? এখানে জি এর মান কত আসবে? এইভাবে বের করব ম্যানুয়ালি, জি এর মান ইনপুট ক্যাপাসিট্যান্স ভাগ ইনভার্টার ক্যাপাসিট্যান্স। হ্যাঁ ওইভাবে বের কর। জি ইনপুট ক্যাপাসিট্যান্স আসে কত 7 ভাগ হচ্ছে ইনভার্টার কত দেব 4,
এই যে ইনভার্টার বের করলাম না 4 ইনভার্টার বলে দিছে না 3 আর 1 ইনভার্টার, হ্যাঁ তো ঠিক আছে। বলে না দেওয়া থাকলো, দেখ এটা সি ছিল তো এটা তো 3C, 3 যোগ 1 4, সিমিলারলি নরমাল ইনভার্টারে তো 3C ছিল না 2 ছিল। হ্যাঁ রে বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক রে আছে, বাবা, এবার ক্লিয়ার। ওকে তো 4C, এইভাবে হচ্ছে গিয়ে আসতে হবে, তুই ওখানে ওই সূত্রটা খাটাইতে পারবি না, বুঝছি? হুম এটা হইতে পারে বলে দেওয়া নাও থাকতে পারে, তো তোকে নিজে ওটা বুঝে আসতে হবে, বুঝছি? ওকে, তাহলে আমি যে কইরা পাঠিয়েছি ওখানে জি এর মান কি ঠিক আছে? ওখানে জি এর মান ঠিক আছে, কারণ আমি তোরে বলছি ডাইরেক্ট লিখে ফেল, আমি তো কিছুই লিখতে ওরে বল দিতে, তাইলেই তো হয়। কি হয়েছে বল। ঠিক আছে। এবার আর কয়েকদিন গেলে সিগারেটের পাওয়ার ওর কাছে চাকরি নিয়ে নিত। ঠিক আছে, এখানে আচ্ছা আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে যেটা দেখ মামা, কানাডার একটা জব লোকেশনে হ্যাঁ মামা, এটা ক্যানাডার হতে হবে। সার্কিট বোলাররা বলছে যে কানাডা ছাড়া নিবেই না। আমি বললাম লেওরা, তো তুমি আমার এখানে কেন শেয়ার দেওয়াচ্ছ? যাতে করে তোমার ক্যানাডিয়ান ফ্রেন্ডরা দেখতে পারে। ঠিক আছে ভাই, এখন এখানে আয় ভাই রে শালা। ঠিক আছে। আচ্ছা দেখ, এটা আমরা ফ্রেশ করে আমি রাইস পেপার দিয়ে লেখাইছি, আমরা ওইটা দেখ। দেখো হ্যাঁ, এই যে দেখ জি এর ভ্যালু যে 5/4 7/4 বুঝছি। আমার এখানে একটা ডাউট আছে মামা। কি ডাউট আবার? তুই চিত্রটা দেখ, চিত্রে 3টা স্টেজ আছে, কিন্তু আমি বের করছি শুধুমাত্র ন্যান্ড আর নরের জন্য। হ্যাঁ, ওইটা প্রথমটার জন্য যে করি নাই, ওটা করা লাগবে না? কেন লাগবে? তুই তো নলা। লাগবে না, অ্যান্সার কিন্তু মিলছে আমাদের। কি কইতাছে আল্লাহ আল্লাহ মাহবুজা। ক্রিস ফোন করা তোর, বুঝছস? ওটা অফ করে রাখো কথা। হ্যালো, হ্যাঁ শুনি। আচ্ছা তুই কি নলা? ওইটাও তো আমরা করছি। শুরু করো বন্ধু, শুরু করো। এটা বলতো, এটা করতে হবে না, শুরু করবো না। কি হবে এটা, কত কি? বল কোনটা কত বের হবে? করতেছে? জি জি হ্যাঁ, এটা জি কত হবে? এটা জি হবে হচ্ছে এটা তো ইনপুট ক্যাপাসিট্যান্স কত? ল্যান্ড হলো n+2/3 4/3। কেন 4/3 হবে? আবার চোদনার মতো কাম করছিস। 7/4। তুই কি 3:1 এর কথা বলতেছস? এটা কি? এটা একটা টু ইনপুট ন্যান্ডটা আঁকছস? হ্যাঁ হ্যাঁ এখানে আমি বলছি না এটা তো নরমাল না, একটু আঁকে আঁকে করতে হবে। হ্যাঁ দেখ, মানে স্পেশাল ওয়েতে এখানে চাস? কত, এখানে কত সি ছিল, এখানেও সি ছিল, ঠিক? এখানে হ্যাঁ টু উপরে সি হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, তো এই সিটার গুণ কত? 3C না? হ্যাঁ 3 3 তো 6 সমস্যা কি? তো তুই তো ঠিক এখান আছে থেকে তো করছি তো এটা। 5C ইয়েস, তারপর 5C না 4C, আরে নিচে 4C, তারপরে স্টেজে যা। 4C/4C হয়েছে। হোয়াট হোয়াট, আবার 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 মামা, দেই কি করলি? শুধু দেখি কাণ্ড। ওই পেজে যা না নাকি? আমি তোরে যে গরম আছে দাঁড়। আচ্ছা ঠিক আছে না, প্রথমে দেখ একটা ল্যান্ড আঁকি, যে করস এই ল্যান্ডটা রিসোর্স, হ্যাঁ একটা নেট দিবি, এখানে একটা নেট, এখানে আচ্ছা একটা, এটা 5/4 কেন? ওইটাই দেখাচ্ছে এটা তারা। এটা 3 ইনপুট ন্যান্ড মামা, এইটা 3 ইনপুট ন্যান্ডেরটা বের করছে, চতুর্থ লেখে নাই, দেখ 80 দেখতাছস? ও মানে প্রথম ন্যান্ড যেটা, ওইটার জন্য 1 আসে 4/4। জি লড়ু, এখান থেকে 3 আসে আর এখান থেকে 1 আসে না। আমার কাছে 4 কেন 3 হবে না? 3 টাইমস বলে দিছে ইনভার্টার সাইজ। 3:1 কথা জন্য বুঝতেছি না। কি কি আগাবো, কি করতেছস তোরা? তা আমি তো কিছু বুঝতেছি। আচ্ছা দাঁড়া, একটা মিনিট দে, আমার একটা মিনিট দে।
ওরা না, আচ্ছা আমি করি, দেখ ওরা তো, দেখ প্রথমটা দেখ, টু ইনপুট ন্যান্ড, ঠিক আছে, দেখতেছস, আঁকলাম, ঠিক আছে, বল এখানে টু সি থাকে না, হুম টু সি না মানে সিসি থাকে, শুধু সি সরি সি শুধু সি শুধু সিসি থাকে, রাইট? তো সি এর 3 গুণ কত? এটা 3c, রাইট? এটাও 3c, উপরে রাইট? 3C তো তুই যদি বেস টিয়ানেস তাহলে 3c, আর এখান থেকে 2c নিই আমরা, রাইট? আলটিমেট মানে এটা যদি আমি কেমনে বোঝাইতাম, দাঁড়া, মানে গেট ই এরটা বলে দিছে তাই তো। বলে আর আর ছিল না, সাইজ তো হইলো তোর কত, সাইজ তো তোর 2 আর না, সাইজ তো তোর 2, রাইট? তাহলে এখানে 2c না, বুঝছস? হ্যাঁ, তাহলে 2c সাইজ ইয়া, বাট এইটার দ্বিগুণ হচ্ছে তোর এটা। এখন তুই চিন্তা কর, এটা তো নরমালি আর ছিল, ঠিক আছে, একটা মস্ত আর ছিল, তাহলে আরেকটা মস্ত 3 আর হবে না? হ্যাঁ মানে যেটা আর ছিল আগে থাকতো 2 আর, এখন কি 3 আর না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এখানে বলতে পারি না 3c, আর এখানে হ্যাঁ। বলতে পারি না 2c। হ্যাঁ পারি। তাহলে 3c প্লাস 2c কত হয়? 5c, হ্যাঁ? আর একটা ইনভার্টারের জন্য 4c, তাহলে 5/4। এটা হচ্ছে তোর টু ইনপুট ন্যান্ড এর জন্য, বুঝছস? এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে? No. ফারান বল। দেখ নিচে তো 2c না, নিচে তো শুধু সি বলছে তো, আমি তোর কিন্তু খাতায় দুইটা সিরিজে হয়ে গেছে 2c। আরে এত কিছু লাগবে না, বুঝছে, সে জানা। নাম বুঝে নাই। তোরটা কই মামা? কারণ পোলাটা প্রেম করে নষ্ট হয়ে গেছে। এই দেখ দেখ এখানে দেখ, তুই যখন নিতি ম্যাক্সিমাম একটা পাত নিতি না, 3r, আর যোগ আর যোগ আর এমনি নিতি না, হ্যাঁ? তারপরই তো তুই সাইজটা বলতি 3, ঠিক বলছি? হ্যাঁ, যেই সাইজ বলতে ওই বেসিসেই তো প্রত্যেকটা ক্যাপাসিটেন্স দিতি, রাইট? এখানেও সেম কাজটাই করেছি। কি করেছি? এখানে ফার্স্টে দেখ, এখানে টু ইনপুট ন্যান্ড আছে, তো ন্যান্ডটা যখন আমি আঁকছি, কিভাবে আঁকছি মনে আছে? দেখ এইটা একটা, রাইট? তাহলে সাইজ কত? 2 না? হ্যাঁ, প্রত্যেকটা 2c হবে না, বুঝছস? 2c। এখন দেখ, এই একটা তো নরমালি আর থাকে, রাইট? ওইটার 3 গুণ হচ্ছে তোর এটা, তো 3r, হ্যাঁ? তো সাইজ তো আমি তোর একটা সিঙ্গেলটাই নিব, রাইট? তাহলে 3c, বুঝছস? প্যারালালে 3c থাকলে একটা প্লাস নেই, ঠিক 2c আছে। কত হয়? 5c, রাইট? 5c ডিভাইডেড বাই 4, বুঝছি? মানে 4c আর কি, তো cc কাটা 5/4, ঠিক আছে? এবার আসি পরেরটা, দেখ পরেরটা 3 ইনপুট ন্যান্ড, এটাতে উপরে 3c, ঠিক আছে? এটা নিয়ে গ্যাঞ্জাম আছে? উপরে যে No. 3c, না এটাও যে 3c হবে, এটা নিয়ে গ্যাঞ্জাম আছে? এটা তিনটা, হ্যাঁ 3c হবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে 3c প্লাস কত? 3c, ঠিক করলাম তো 6c হয়, 6c ডিভাইডেড বাই 4 কত হয়? কি রে, তাহলে তো আমাদের মনে হয় অ্যান্সার ভুল হয়েছে, আমাদের অ্যান্সার মিলে নাই, চেঞ্জ করতে হবে, এটাই ডাউট দিতেছি। আরেকটু ঠিক করতে হবে, হ্যাঁ আরেকটু ঠিক করতে হবে। আরো একটা আচ্ছা, এনে 3টা স্টেজ গুণ হবে একসাথে। তিনটা নিতে হবে, ওনারা তাহলে প্রথমটা হচ্ছে 5c/4, রাইট? হ্যাঁ ইনটু 6c/4। 5/4 লেখ ভাই, হ্যাঁ 5/4 ওইটাই লিখছি, হ্যাঁ 6/4 ইনটু হচ্ছে 6/4। 7/4। 7/4 হচ্ছে নরেরটা বুঝেছিলাম, মনে পড়ে? আচ্ছা 3, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, তাইলে তো হয়েই গেল, তাহলে করে ফেল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ 5/4, 7/4, আর হচ্ছে গিয়ে কত 6/4 আসে, রাইট? এখন গুণ দে, 5/4 ইন্টু 7/4 ইন্টু 6/4 কত আসে অ্যান্সার? জি এর ভ্যালুটা আর একটু লেখ তো ভাই, বহুত আলসামি করছস।
মাদারচোদ ক্যালকুলেটর নে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পর। তোর 20 বছরের লাউরা চুস সালা। কি 210 আছে একদম কাটায় কাটায়? জি এর মান আসে 105/32। 210 ডিভাইডেড বাই 64, এটার তো একটু কাটাকাটি করে একটা ছোট কি ভ্যালু বললি মামা, তুই তো ভুল বলছস। উপরে হবে হচ্ছে 5 × 6 × 7 বাই 4 × 4 × 4 105/32। এই তোর 20 বছরের অভিজ্ঞতা। আবার এখানে আড়াইশো দশমিকে বললে আসে হচ্ছে 3.28। মামা কাট এটা নরমাল ক্যালকুলেটরে যা ঢং করিস না। আসছে, ঠিক আছে তাইলে হইছে। আসছে, জি এর ভ্যালু কত কতটা? জি এর ভ্যালু 105/32। ঠিক আছে এটা মনে রাখিস, 105/32, বাস আর কিছু লাগবে না। 105/32 হয়, ফারান ঠিকই করছে বোকা ছোট। হ্যাঁ 210 কে ঠিকই 2 আছে। দিয়ে ভাগ কর, 64 কে 2 দিয়ে ভাগ কর। ঠিক আছে রে মামা। আচ্ছা ঠিক আছে, তো জি এর ভ্যালু পাইছস না? পাইছস? এখন এইচ এর ভ্যালু বার করতে পারবি না 45/8 না দীক্ষা? পারবি তো? হ্যাঁ মামা আমার খাতায় যা, ঠিকই আছে, শেষেরটা ভাই প্রথমটা। আমার ওইটাতে যা, যে জি এর মানটা চেঞ্জ করে দে। জি না, এইচ এর মান 85 নাকি? এই যে ওখানে ওই উপরের জি এর ওগুলো কাটি দে, ওখানে ডাইরেক্ট লিখে দে 105/32। আচ্ছা ঠিক আছে 105/32। লাউরা শালার তো জানা আছে ঠিক আছে দেখ, ইলেকট্রিক্যাল ইফোর্ট 45/8, ব্রাঞ্চিং ইফোর্ট তো 3 × 2 6, এটা তো পারছো। তাহলে পাথ ইফোর্ট বের করতে পারবি না, F = GBH। হ্যাঁ এই যে বের করতে পারবি না, মানে ও তো এখানে ভুল লিখতে পারে না তো ছেলেটা। জি এর মান চেঞ্জ হবে, নিজে বলে দিলে এখন আসছি করতে পাকনামি করে। তখন ডাউট দিছি, আমার ডাউটেরই দেয়নি। ঠিক আছে, বেস্টে রিপোর্ট বের করতে পারবি না সেম ভাবে। তুই তো সব বেরিয়ে গেছে, পুরান করে কি দেখাবো, নতুন করে বের করতে পারবি না এগুলা, দিলে দেখবি চেঞ্জ হয়ে যাবে। এন এফ ক্যাপ লিখে দিছে বুঝছস ডাইরেক্ট, ও 14 তো ওই যে এটা বের করে রাখছি তো আমি আগে। ও বের করে ফেলছে না, ওইটাই লিখে দিছে ডাইরেক্ট। সেমই তো f⁴1/n তো করলো, ডিলে বের করলি, লাস্টে ক্যাপাসিটেন্স বের করতে পারবি না ওই সেম ভাবে, 7/4 × 45/এত, এত বাই এত ইন্টু এত, বের করতে পারবি না? পারবি তো। এটা হলো গিয়া কি বলতো মামা, এইচ ডাব্লিউ। দেখ লাস্ট 2টা ম্যাথ আছে, কোনো চোদনামি করবি না, সুন্দর মতো দেখে আমরা একটা ভ্যালোরেন্ট খেলে একটু রেস্ট টেস্ট নিয়ে পারলে ম্যাথটা করে ফেলবো, শেষ। আমি অবশ্য অপেক্ষায় আছি, নোয়া পাঠাবে আমি দেখে দেবো, শেষ। দেখ মামা, এখন আমরা বেস্ট নাম্বার অফ স্টেজেস নিতে চাই। বেস্ট নাম্বার অফ স্টেজেস মানে কি জানোস? তুই কয়টা স্টেজ নিলে সবচেয়ে কম ডিলে পাবি, বুঝছো ফারান? হ্যাঁ এখন দেখ, সাপোজ মনে করতে একটা স্টেজ নিলে, একটা ইনভার্টারই মনে করবো 64 বিট ডাটা পাক, তাহলে তুই কি করবি? কে এটা, কোন বেহেন চোদ কি মেসেজ দিছে? তাইলে আমি খেলতে গেলাম, এ দাঁড়া আমি আসতেছি তো, 12টা 11 বাজে, 15টা না ঢুকলে তুই গে। দেখ আমরা হচ্ছে গিয়ে তোর 64, তার মানে আউটপুট, কমটি স্টার্ট দিস না, 64 মানে আউটপুট, আর ইনপুট হলো তোর 1, তাহলে এটা হলো তোর 64 না? কোনটি খেলবি? হ্যাঁ আরে দেখ এটা শেষ কর না, বাল এরকম করছ কে? 64 আমার বলতো এটা হচ্ছে তোর আমাদের মেইন কাজ হচ্ছে এটা পাত দেওয়া, মানে এফ এর ভ্যালু দেওয়া, মানে হচ্ছে আউটপুট দেওয়া খানকি মাটি। তাহলে আউটপুট হলো 64, 64 ইন্টু 64/1 না, মানে ইনপুট তো তোর 1, 14, 64/1 ইন্টু এখানে কত হবে, এটা জি এর ভ্যালু কত ইনভার্টারে বলতো? 1। হবে এইচ বের করলি, জি বের করলি, বি এর ভ্যালু কত, ব্রাঞ্চ আছে? ব্রাঞ্চ তো নাই, তাহলে 1, তাহলে অ্যান্সার আসে 64, এফ এর ভ্যালু ছোট এফ, কারণ 64 টু দি পাওয়ার 1 বাই একটাই স্টেজ তো 1, তো আসে 64, বুঝছো? ওকে, তো এখন ডি এর ভ্যালু কত, 64 প্লাস হচ্ছে তোর প্যারাসিটিক ডিলে, প্যারাসিটিক ডিলে কত, একটা ইনপুট মানে 1, তাহলে 65, বুঝছস?
সিমিলারলি বের করতে পারবো না পরেরটা দেখ, এখানে তোর দুইটা স্টেজ, তাহলে তুই যেটা আছে 64 ইন্টু 1 হবে, বুঝছো? তো 64 টু দি পাওয়ার 1/2, তো রুট ওভার 64 মানে 8 8 64, তো 8 মিলছে এফ। হ্যাঁ, এখন তোর এন এর ভ্যালু কত? 2, 8 2 16, প্লাস ইনপুট কয়টা? একটা প্যারাসিটিক দিলে আরেকটা প্যারাসিটিক দিলে, প্লাস 2, 8 2 16 যোগ 2 কত হয়? 18, মিলছে? এভাবে করে 3 এর জন্য বের করতে পারবি, 4 এর জন্য বের করবি। এখন দেখবি যে 3 এর পরে 4 এ বাড়তে শুরু করে, তাহলে ফাস্টেস্ট কোনটা? অবশ্যই যেটা কম ডিলে, রাইট? তা আমরা বলবো কি এখানে বেস নাম্বার অফ স্টেজেস কত? 3, শেষ। এখন দেখ একটা ম্যাথ দিছে সেই বোঝে যে 25 টাইমস অফ দ্য ইনপুট ক্যাপাসিট্যান্স, মানে কি তোর এইচ আউট বা এইচ যেটা সেটা হচ্ছে তোর 25, বুঝছস? এই মামার টাকা আসতেছে ওয়াইকিকনের, আমাদের তো দিবে, আমাদের ব্রাঞ্চকে দিবে না? তো আমাদের ব্রাঞ্চকে দিবে, তোকে তো দিব। তা আমাদের ব্রাঞ্চে দিলে আমাদের সবাই কাজ করছে না, তো রিবেট পাইছো 1 ইয়ার পারফরমেন্সের উপর। ওয়াও, বুঝছি রাইসুল ইচ্ছা করে দেরি করতেছে। আর 25 না, তো এইচ এর ভ্যালু 25, জি এর ভ্যালু তো ইনভার্টারের জন্য 1, কয়ে দিছে ইনভার্টার, ঠিক আছে? আর বি এর ভ্যালু কত? 1, কোনো ব্রাঞ্চ নাই কারণ সিরিজ বলছে, এই যে সিরিজ, দেখছো? তা এখন মজার ব্যাপার, তুই আগের বার এই সেম ম্যাথটাই তুই করবি, বাট এখানে তোর বলে দিছে স্টেজ কয়টা। দেখ প্রথমবারে তুই একটা ইনভার্টার ইউজ করছস, পরেরটাতে 3টা ইনভার্টার, পরেরটাতে 5টা ইনভার্টার। তো তোরে দেখাইতে হবে 1 3 আর 5 এর জন্য কত হয়, বুঝছস? তো বের করবি না, বের করে তুই ডিলে গুলো দেখাবি, দেখবি যে 3এই ফাস্টেস্ট হয়, বুঝছো? এটাই তোর এখানকার ম্যাথ, পারবি না? ইয়েস পারবো। আচ্ছা, মানে এখানে 25 যে ভ্যালুটা দাও, এটা কিসের ছিল? এটা তো এফ ছিল না, এইচ ছিল। 8 ছিল, হ্যাঁ। এখন আসি আরেকটা ম্যাথ আছে লাস্ট, এই ম্যাথটা অনেক ইজি, এটাও সেম ম্যাথ, প্রসেস স্ট্রিং অফ ইনভার্টার 0.6 মাইক্রোমিটার প্রসেস। পরে এটা মনে রাখিস যে 60 পিকোসেকেন্ডের একটা কাহিনী আসবে, ওকে? তো দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য প্যাড এন্ড ইটস লোড বলছে 40 পিকোফ্যারাড, বাট কথা হচ্ছে তুই এটা দেখবি না, না দেখে একটু পিছনে দেখ, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 20,000 মাইক্রন অফ গেট। মানে কি, আমাদের লোড যেটা, লোড মানে হচ্ছে আউটপুটে কয়টা আছে? 20,000 মাইক্রনস অফ গেট আছে, ঠিক আছে? এবং ইনপুট দেখ, ইনপুট বলে দিচ্ছে 7.2 মাইক্রনস অফ গেট, তাহলে 7.2 দিবি, বুঝছস? তো আউটপুট বাই ইনপুট করলে কি এইচ পাবি না? হ্যাঁ, তাহলে জি এর ভ্যালু কত? 1 না? হ্যাঁ, ব্রাঞ্চ আছে নাই, তাহলে 1। তাহলে দেখ আমি সারা খাতা থেকেই দেখাই দিই, চলে গেছে কে? আচ্ছা দেখ, আচ্ছা দেখ এখানে দেখ, জি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, এইচ এর ভ্যালু বের করতে পারবি না? বের করলি, এটা হলো তোর এফ, রাইট? এফ যদি পাস তাহলে এফ ক্যাপ কত? এফ টু দি পাওয়ার 1/n। এখন দেখ এন এর ভ্যালু কিভাবে 6 হলো, প্রশ্ন আসতে পারে না? 6 হওয়ার নিয়ম আছে, এখানে একটা টেবিল দিছে অনেক বড় একটা, দেখছস তুই? হ্যাঁ, তো তোর ফার্স্টে তুই পার্ট ইফোর্ট বের করছিস না, পার্ট ইফোর্ট মানে এফ, এফ কত বের করছিস? 2777, 2700 কোন রেঞ্জে পড়ে সেটা দেখবো। এখানে দেখ একটু জুম কর, জুম করলে দেখবি পার্ট ইফোর্ট 1090 আর 3920 এর মধ্যে হচ্ছে গিয়ে তোর 6, দেখছস? এটা হচ্ছে তোর বেস নাম্বার অফ স্টেজেস। তাহলে এন এর ভ্যালু কত নিবি বলতো? 6, বুঝছস? তাহলে এই যে এফ টু দি পাওয়ার 1/n করবি, তাহলে 2777 টু দি পাওয়ার 1/6 কর, যেটা পাবি সেটা হচ্ছে তোর এফ ক্যাপ। তো ওইটার থেকে ডিলে বের করতে পারবি না, 6 ইন্টু এত প্লাস। আচ্ছা, এই যে পি প্যারাসিটিক ডিলে, যেটা সরি বেস নাম্বার অফ স্টেজেস যেটা হয়, সেটাই তোর হচ্ছে গিয়ে তোর ইনভার্টারের জন্য তোর প্যারাসিটিক ডিলে হয় না? হ্যাঁ, কারণ তুই দেখে আয়, এখানে দেখ এটা তো একটা স্ট্রিং বেসিক্যালি, রাইট? মানে তুই বেসিক্যালি স্টেজেস কয়টা হবে? যতগুলো ইনভার্টার হবে, যতগুলো ইনভার্টার ততগুলাই তো ইনপুট, রাইট? তো আমরা প্যারাসিটিক ডিলে ডাইরেক্ট 6 বলতে পারি না, এজন্যই 6 লিখছে, বুঝছস? অ্যান্সার পেয়ে গেলি ডিলে, ডিলে কত? 28.5। এখন এই ডিলেটা হচ্ছে তোর ইউনিট ডিলে, তোরে বলছে 0.6 মাইক্রোমিটার প্রসেস না, তাহলে 60 পিকোসেকেন্ড গুণ দিয়ে দিবি,
বুঝছস? ফারহান শেষ। তো এই হচ্ছে ভিটলস এর কাহিনী না? কি এইটাই কাহিনী। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গেমে যাচ্ছি। থ্যাংক ইউ।